এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, শিলিগুড়ির ফাঁসি দেওয়াতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক বাড়ি, আগুনে সর্বশান্ত হয়ে গিয়েছে 5টি পরিবার। আবারও জানিয়ে রাখি, ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 5টি বাড়ি, ভয়াবহ আগুনে ভস্মীভূত বেশ কয়েকটি বাড়ি, আগুনে সর্বশান্ত 5টি বাড়ি। ভয়াবহ অগ্নিকাণ্ডে 5টি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে, সর্বশান্ত হয়ে গিয়েছে পরিবারের সদস্যরা। এদিন সকালে আগুন লাগে বলেই স্থানীয় বাসিন্দারা নিজেরাই হাত লাগিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় 1 ঘন্টা পরে শিলিগুড়ি দমকল বিভাগ থেকে একটা ইঞ্জিন এসে পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়নি এবং এই কারণের জন্য প্রায় 5টি বাড়ি সবকিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ আইনুল হক, চটহাট অঞ্চলের প্রধান রাজেশ মণ্ডল, এলাকার বিশিষ্ট সমাজসেবী আক্তার আলী সহ আরো অনেকে। আবারও জানিয়ে রাখি, ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই শিলিগুড়ির ফাঁসি দেওয়াতে 5টি বাড়ি, আগুনে পুড়ে গিয়েছে বাড়ির সবকিছুই, পরিবারের সদস্যরা সর্বশান্ত হয়ে গিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি গৌতম। শিলিগুড়ির ফাঁসি দেওয়াতে এই অগ্নি সংযোগ কিভাবে, আগুন লাগলো কিভাবে? গৌতম, এই যে শিলিগুড়ির ফাঁসি দেওয়াতে 5টি বাড়ি পুড়ে গিয়েছে, এই অগ্নিসংযোগ কিভাবে হয়েছে, কি জানা যাচ্ছে? দেখা সম্ভব না। আজকে সকালবেলা যখন এই ফাঁসি দেওয়ার যে 5টি পরিবারের কথা বলা হচ্ছে, যাদের সম্পূর্ণ বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছিল, তারা কিন্তু সেই সময় বাড়িতে কোনো পরিবারের কোনো সদস্যই ছিলেন না। তবে দমকল বিভাগ পরে আসার পরে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে কোনো একটা বাড়ি থেকে প্রথমে আগুন লাগে এবং সেই আগুন পরবর্তীতে যেহেতু হাওয়া ছিল এবং প্রচন্ড গরমও ছিল, খুবই শুকনো, সেখান থেকে কিন্তু মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায়। বিষয়টা হচ্ছে যে ফাঁসি দেওয়ার যে চটহাট এলাকায় যেখান থেকে আগুনটা লেগেছে, দুধখাগড় চটহাট এলাকায়, সেখানে যে আগুন লেগেছে সেখান থেকে শিলিগুড়ির যে দমকল বাহিনী আসতে কিন্তু অনেকটা, প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়। তার আগেই স্থানীয় বাসিন্দারা কিন্তু সেই আগুন নেভানোর চেষ্টা করে এবং তারা পাম্প সেট লাগিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করে, আগুন নেভানো সম্ভব হয়। কিন্তু তার আগেই কিন্তু যে ঘরে থাকা সমস্ত সম্পত্তি, ধরো নগদ টাকা পয়সা থেকে শুরু করে আসবাবপত্র বা স্কুল ছাত্রছাত্রী, কলেজ ছাত্রছাত্রীদের বইপত্র, তাদের যে গুরুত্বপূর্ণ নথি, সমস্ত কিন্তু পুরো নষ্ট হয়ে যায়। এবং যে সম্পত্তির পরিমাণটা এখনো, ক্ষতির পরিমাণটা এখনো হিসাব করা না গেলেও এই 5টি পরিবারের কিন্তু যেটা আনুমানিক হিসাব করা হচ্ছে, প্রায় 20 লক্ষ টাকার মতো সম্পত্তি নষ্ট হয়েছে আগুনে পুড়ে। এবং এই ঘটনায় কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ সহ অন্যান্য যারা রয়েছেন, তারাও সকলে ছুটে আসেন আধিকারিকরা, এবং বিডিও ছুটে আসেন পরে বিডিওর কাছে এবং এসডিওর কাছে, মহকুমা শাসকের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট দেওয়া হয়। তারাও ঘটনাস্থলে আসেন এবং যেটা জানা যাচ্ছে যে আপাতত এই আশ্রয়হীন এই যে পরিবার, এই আশ্রয়হীন পরিবারদের কিন্তু মহকুমা পরিষদ থেকে তাদেরকে ত্রাণ এবং তাদের আশ্রয় দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে ঘটনার তদন্ত দমকল বাহিনী এবং ফাঁসি দেওয়া থানার পুলিশ শুরু করেছে। কতটা ক্ষতি হলো এবং কিভাবে সেই ক্ষতিপূরণ তাদেরকে দেওয়া যায়, কতটা সাহায্য সহযোগিতা করা যায়, সেই বিষয়টা নিয়ে কিন্তু ফাঁসি দেওয়া ব্লক এবং তোমার শিলিগুড়ি মহকুমা পরিষদ উদ্যোগ নিচ্ছে। সুবর্ণ, একেবারে অনেক ধন্যবাদ। আবারও জানিয়ে রাখি, শিলিগুড়ির ফাঁসি দেওয়াতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 5টি বাড়ি। এই বিষয় নিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ আইনুল হক কি জানিয়েছেন, দেখুন। 10 মিনিট আগে বন্ধু ফোন করলো যেরকম আগুন লাগছে, তো আগুন লাগা যা দেখলাম সেখানকার ফিল্ড গ্রাউন্ড রিপোর্ট, তাতে তো পরিস্থিতি ভয়ানক। যে 4টা পরিবার তো ভস্মীভূত, তার সাথে আর অনেক পরিবার ভস্মীভূত হয়েছে। যেটা বলবো যে সবারই সহযোগিতায় হয়তো বাকিগুলো বেঁচে গেছে। যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা খুবই দুঃখিত। তাদের কীভাবে সহায়তা করা যায়, অলরেডি আমি ডিএম সাহেব, বিডিও, পঞ্চায়েত সমিতি সভাপতি, প্রধান তো অলরেডি আমার সাথে আছে এখানে, এবং স্থানীয় আমাদের যত সর্বসাধারণ এবং গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত বোর্ডের অনেক
পঞ্চায়েত প্রতিনিধি এখানে উপস্থিত আছে, সবারই সহযোগিতা আজকে যে আগুনটা নিভানো হয়েছে। যদিও একটু সময় লেগেছে, যে অগ্নি নির্বাপক যে ব্যবস্থা সেটা আসতে একটু দেরি হওয়াতে আরও ক্ষতি হয়েছে, কিন্তু জনগণের তরফ থেকে আমি এইটুকুই দাবি